স্বামী প্রবাসে আর স্ত্রীর নবজাতককে নিয়ে গেছে জিনে। লেজের ধারে মানুষ আর এই মুখের ধারে সাপ। তোরা কারা তোরা যে ওই জিনা নিয়ে গেল? ভুক্তভোগী নারীর দাবি, সন্তান প্রসবের পর জোরপূর্বক বাচ্চাকে ছিনিয়ে নিয়েছে জিনেরা। এমন অলৌকিক ঘটনায় প্রবাসীর স্ত্রীকে দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। বাচ্চা যখনই হয় তখন অতটা আমার ক্যাপচারে ছিল না। ও নিয়ে গেছে, আমাকে কইছে যে আমি নিয়ে গেলাম আর ওকে দিব না, আর তোর ক্ষতি হওয়ার কোনোদিন আমি ওটা করবো না। ভুক্তভোগী আজমিরা খাতুন জানায়, কয়েক বছর আগে তার বাড়িতে দুটি সাপের বাচ্চা খেলা করছিল। ছোট ভাইকে মারতে বলা হলে তিনি সাপের বাচ্চা দুটোকে মেরে ফেলেন। এ নিয়ে প্রায় স্বপ্নে দেখতেন জিনেরা তার বড় ক্ষতি করবে। আমি অনেক কিছু করছি, আমি বলছি তোরা কি চাই, বলে ওইটাই চাই, কারণ যেহেতু ওদের বাচ্চা মারছি। বলছে ওই বাচ্চারই দেখ কিরম সাপ। আমি ওদের বলছি তো তোমরা তো আমাকে পাওনি যে আমার বাচ্চাই গেলা, বলছে কব কি মালিকে রূপ ধরে আসছে। আজমিরা খাতুনের অভিযোগ, বাচ্চা প্রসবের সময় হলে তিনি সিজার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় এক আত্মীয় রূপ নিয়ে জোরপূর্বক তার ঘরে প্রবেশ করেন এক জিন। এরপর 5 জন জিনের একটি দল এসে জোরপূর্বক ঘরের মধ্যে চেপে ধরে বাচ্চা বের করে নিয়ে উধাও হয়ে যায়। আমি গোসল করতে যাবো, ওই গামছা আনতে আইছি, আর এখানে আমার একটা মামা বলতে ছোট মামার মেয়ের রূপ ধরে এখানটায় আসছে, দরজা আটকে দেওয়ার পর আমার সাথে এখানটায় মানে বলছে তুই কোথায় যাচ্ছি, তা বলছি আমি তো হসপিটালে যাবা নাকি, বলছে হসপিটালে তোকে আমি যাই, আমাকে এখানটায় চাপি দিয়েছে। এখানে চাপি ধরার পর ওরা 5 জন হয়ে গেছে। নিজের সদ্যজাত সন্তানকে বাঁচাতে জিনের সাথে ধস্তাধস্তি করেন বলেও দাবি করেন আজমিরা। এতে তার শরীরে বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। বাচ্চাকে জোরপূর্বক ছিনিয়ে নিতে দেওয়ালে কয়েকবার ধাক্কাও দেয় জিনেরা। এরপরেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। 5 জন হওয়ার পর আমি ওদের 5 জনকে ফেলে দিছি গাড়িতে। তারপরে ওরা ওইখানে হস্তে করার পর ওরা আমার এই সব ছিঁড়ে ছিটে দিয়েছে। এখান থেকে আসার পর আমাকে এখানে বাড়ি মারছে দেওয়ালের সাথে। যখন বাড়ি মারে তখন আমি এখানে পড়ে গেছি। তারপরেও আমি ছিটকে নিয়ে খসানি দিনে আমি তাও ওদের ওই ইতে গেছি, তখন আমার এই পাটা এই গলা ওরা যে বাচ্চায় টাইনে সবই করছে। আমি ওইখান থেকে আইসে আবার আমাকে এখানে সব গলা টলা সবাই আসতে দিয়েছে। এখানে ধরার পর আবার আমাকে একবারই মারছে। সন্তান সম্ভবা আজমিরা খাতুন জ্ঞান হারিয়ে নিজের ঘরে পড়েছিলেন বলে জানায় স্থানীয়রা। পরে জ্ঞান ফিরলে জানান জিনেরা তার বাচ্চাকে নিয়ে গেছে। আজমিরা ওঠো, আজমিরা কই কি দেখছে, ছিটকিন দেয় ঘরে, ঘর ঠেলি দেখছে ছিটকিন দেয়, ঢুকতে পারবে ওই সাইড দিকে। ওরা মেয়ের মা ঘরে ঢুকে বলছে কি যে মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, মেয়ের মা হাও মাও করে কেন দিচ্ছে, ভেঙে পারলো জড়ো হয়েছে। আমার সন্তান নিয়ে গেল, কে নিয়ে গেল? ওরাই নিয়ে গেল। তোরা কারা তোরা যে ওই জিনা নিয়ে গেল? এখন আমাদের তো মাথায় জটও নাই, কোনো আসনও করতে পারিনি যে জিন হাজির করতে পারবে, এরকম ক্ষমতা আমাদের নাই। কিছু দুষ্ট প্রকৃতির জিন মানুষের ক্ষতি করে বলে জানায় শহরতলা জামে মসজিদের ইমাম গোলাম কিবরিয়া। তবে বাচ্চা নিয়ে যাওয়ার ঘটনা এটি প্রথম বলে জানান তিনি। জিন থেকে এইরকম সমস্যা হয় এটা সত্য, এবং জিন যেহেতু আছে, জিনদের মধ্যেও শয়তান আছে, মানুষের মধ্যে কিছু শয়তান আছে যারা উশৃঙ্খল হয়, মানুষকে মারে কাটে। জিনেরও এরকম আছে, এগুলো মানুষদেরকে অনেক ক্ষতি করে। এরকম আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু এত বড় হয়নি, ছোটো দেখেছি, নিয়ে চলে যায়, 8 দিন 10 দিন বাইরে থাকে। কিন্তু আজকে দেখলাম অবাস্তব একটা, সেটা হলো পেটটা বাচ্চা নিয়ে গেছে। এটাও জিনদের দ্বারা সম্ভব এবং হতে পারে। ঘটনা জানাজানি হলে প্রাথমিকভাবে ভুক্তভোগী ও তার পরিবারের সাথে কথা বলেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মাসুদুর রহমান। আজমিরা খাতুনের পেটে কোনো প্রকার বাচ্চা ছিল না বলে ধারণা করছেন তিনি। তবে হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আসল ঘটনা জানা যাবে বলে জানান এই চিকিৎসক। আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী রোগীকে পরীক্ষা করলাম, পরে আমরা যতটুকু বুঝলাম যে ওনার প্রেগন্যান্সির ব্যাপারটা আসলে ঘটে নাই। তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে এবং ওনার যে রিপোর্ট আমরা চাইলাম, রিপোর্টটা উনি দেখাতে পারেন নাই। শুধু গতকালকের একটা রিপোর্ট পাওয়া গেছে, ওখানে আমরা শুধুমাত্র ওনার অ্যাংজাইটির ট্রিটমেন্ট দেখতে পেয়েছি। যতটুকু আমরা বুঝলাম যে ওনার প্রেগন্যান্সির ব্যাপারটা ঘটে নাই। তো ফার্দার আমরা ইভ্যালুয়েশনের জন্য আমরা রোগীটাকে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের দেওয়া তথ্যের সাথে বাস্তবের কোনো মিল পাওয়া যায়নি বলে জানান উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিস্তারিত জানা যাবে। আপনাদের মাধ্যমে আমরা বিষয়টা প্রথম অবগত হই যে এখানে এই ধরনের একটি ভৌতিক ঘটনা ঘটেছে, যেটি আসলে
এখান থেকে দাবি করা হয়েছে যে গর্ভবতী মহিলা তার বাচ্চা প্রসব হয়েছে এবং একটা জিনেটিক বাচ্চাটা নিয়ে গেছে। আসলে আমি আমাদের উপজেলার যে আবাসিক মেডিকেল অফিসার সহ আমরা বাস্তবতা আসলে দেখার জন্য এখানে এসেছি। আমরা পেশেন্টের সাথে কথা বলেছি, তার পরিবারের সদস্যবর্গ যারা আছেন তাদের সাথে কথা বলেছি। আমাদের যে মেডিকেল অফিসার যিনি আছেন তিনি আসলে বিষয়টি বিস্তারিত ক্লিনিক্যাল সাইডটা ব্যাখ্যা করলেন যে আসলে তার যে প্রেগনেন্সি এটার কোনো কনক্রিট কোনো কনক্লুসিভ এভিডেন্স কিন্তু আমরা পাইনি। এটাকে অনেকটা ফ্যান্টম প্রেগনেন্সি বলে, তো এই ধরনের কোনো বিষয় থাকতে পারে। আর যেহেতু যে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে সেই বাচ্চাটাকে কেউ নিয়ে গেছে দাবি করা হচ্ছে, ওই বাচ্চাটিকে আসলে দেখেছে এমন কাউকে আমরা এখানে কিন্তু পাইনি। অতএব আমরা একটি আরও চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আমরা বলেছি আমাদের যে পেশেন্ট আছেন তার একটা আলট্রাসোনোগ্রাম সহ তার কিছু ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এটিকে হয়তো আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো। তবে আপনাদের মাধ্যমে আমরা এলাকার সাধারণ মানুষকে সহ সবাইকে আমরা এই মেসেজটা দিতে চাই যে আমরা কোনো ধরনের কোনো গুজব বা এই ধরনের কোনো ভৌতিক বিষয় নিয়ে যেন কেউ আমরা ঘাবড়ে না যাই। আসলে আমাদের বিজ্ঞানে এই ধরনের ভৌতিক কোনো বিষয়ের কোনো প্রমাণ কিন্তু আমরা পাইনি।